ও ভাই কেমন আছো? এই আল্লাহ রাখছে মোটামুটি কায়দা। অনেকদিন পর ঢাকা শহর থেকে আসছো। হয় ভাই অনেক কষ্ট করাই। এই যে গরম গরম ধোয়া ওঠা খাবার। আর আজকে রান্না করছে কে? আমাদের জসিম হাওলাদার রান্না করছে, খাওয়া দাওয়া হবে। আমরা এখন আছি টেঙ্গাক্রি। আসসালামু আলাইকুম, মাইসেলফ রাসেল হাওলাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। দর্শক, সুন্দরবন সিরিজের তৃতীয় সিজনের গত পর্বে আপনারা দেখেছেন যে আমরা দুবলার চর থেকে রওনা দিয়েছিলাম আমাদের ঘাটের পথে, মহিপুরের পথে। তো আমরা রাত 9টায় মহিপুর এসে পৌঁছাই এবং রাতে মহিপুর এসে ঘাট দেওয়ার সাথে সাথেই দেখি জেটির সামনে আমাদের জসিম হাওলাদার দাঁড়ানো। জসিম হাওলাদার এতদিন ঢাকায় ছিল, ওর ছেলে অসুস্থ ছিল, যে কারণে ওকে ঢাকায় থাকতে হয়েছে। ও আমাদের সাথে লাস্ট বেশ কিছু ট্যুরে জয়েন হতে পারেনি। তো যাই হোক, চলে আসছে জসিম। এখন আর আমার কোনো চিন্তা নাই, রান্না বাড়ার যে টেনশন সেটা আমার গেল বলে। তো জসিম বোটে এসেই সাথে সাথে রান্না বাড়া কাজ শুরু করে দিয়েছি, কারণ অলরেডি রাত 9:30 বেজে গেছে। এখন রান্না বাড়া হবে, তারপরে গেস্টদের খাওয়ানো হবে। আর এখন যে মাছগুলো কুটতেছে এগুলো তো আপনারা দেখছিলেন যে দুবলার চর বসে আমরা কিছু গাঘা ট্যাংরা মাছ কিনেছিলাম, আর সেই গাঘা ট্যাংরাগুলো দিয়েই এখন রাতে খাওয়া দাওয়া হবে। এদিকে এই যে কাঁচামরিচ, পেঁয়াজ সহ মশলাপাতি যা যা আছে সেগুলো সব মিক্স করতেছে বা ব্লেন্ড করতেছে আমাদের বোটের মাঝি সাহেব। এদিকে জসিম হাওলাদার মাছ কাটি করতেছে। ভাত রান্নাও চলছে চুলায়। মোটামুটি বেশ জোর কদমেই রান্নাবাড়া চলছে। আর আমাদের একদিকে রান্নাবাড়া চলছে, আর একদিকে বোটও চলতেছে। আর আমি এই মুহূর্তে বোটের যে মাঝির দায়িত্ব পালন করতেছি। আমরা এখন যাচ্ছি আমাদের এখানে যে নিকটস্থ ফাতরার বন আছে, যেটাকে সুন্দরবনের পূর্ব অংশ বলা হয়। সেই ফাতরা বনে যাব, সেখানেই আমাদের রাত্রি যাপন হবে। আমরা একটা সরু খালের ভিতরে ঢুকে আমাদের রাত্রি যাপন করব, কারণ একদম সরু খালের ভিতরে জঙ্গলের মাঝে থাকার একটা আলাদা ফিলিংস আছে, যেটা আমরা সুন্দরবনের যে মেইন যে অংশগুলো আছে, ডিমচর বলেন, দুবলার চর বলেন, বা ওদিকে আমরা থাকতে পারি না, কারণ ওখানে বাঘের একটা ভয় থাকে। বাট যেহেতু ফাতরার বনে বাঘ নাই, বাঘ ছাড়া সুন্দরবনের অন্যান্য যত উপাদান আছে সবই ফাতরা বনে আছে, জাস্ট বাঘ নাই। বাঘ ছাড়া এখানে যেমন হরিণ দেখা যায়, বানর দেখা যায়, অন্যান্য সব কিছুই পাওয়া যায়, শুধুমাত্র বাঘটা নাই, যে কারণে এই জায়গাটা আমাদের জন্য একটু সেফ। এ কারণে আমরা এখন ফাতরা বনে যাচ্ছি। সকালবেলা ফাতরা বনের যে সরু সরু খালগুলো আছে, পোতাগুলো আছে, সেগুলোর ভিতরে আমরা মাছ ধরার চেষ্টা করব। আর এই কারণেই আমরা এখন ফাতরা বনে যাচ্ছি। আর এদিকে আমাদের এই যে মাছ ধোয়াটার কাজ চলতেছে, রান্না বাড়াও হবে, ওদিকে বোটও চলতেছে। তাহলে চলুন আমরা সবাই মিলে একসাথে ফাতরার বনের দিকে যাই। আশা করি ফাতরার বনেও আপনাদেরকে দারুণ কিছু মুহূর্ত এবং আমাদের গেস্ট যারা আছে তাদেরকেও দারুণ কিছু মুহূর্ত আমরা উপহার দিতে পারবো। তো আমাদের জসিম হাওলাদার বেশ জোরালোভাবেই রান্না বাড়ার কাজে গিয়ে নিচ্ছে। দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, কারণ আপনাদের এতটুকু সাপোর্টই আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার যে শক্তি, সেই শক্তিটা যোগায়। তো আমাদের রান্নাবাড়া চলছে কিন্তু, হ্যাঁ। আর এই যে আমাদের জসিম হাওলাদার মোহাম্মদ জসিম, মশলা কষাইছে, এবারে মাছ কষাইতেছে। জসিম, ও ভাই কেমন আছো? এই আল্লাহ রাখছে মোটামুটি কায়দা। অনেকদিন পর ঢাকা শহর থেকে আসছো। হয় ভাই অনেক কষ্ট করাই। ঢাকা শহর কেমন দেখলি? ঢাকা শহর ভাই ওরা কষ্টের বাজার। ওর থেকে মোর জঙ্গলই ভালো। জঙ্গলই ভালো। আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলবো। আগে আমাদের ওই যে বোটে লোক আসছে, ওদেরকে তুলে নেই। তো দেখেন, রাত 12টা, এখন
দেখেন ঘড়িতে সময় রাত 12:08 আর রাত 12টায় হচ্ছে আমাদের এই যে গরম গরম ধোয়া ওঠা খাবার। আর আজকে রান্না করছে কে? আমাদের জসিম হাওলাদার রান্না করছে, খাওয়া দাওয়া হবে। আমরা এখন আছি ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে। একদম ধোয়া ওঠা খাবার। এই যে আমাদের ভাইরা চলে আসছে, একজন হচ্ছে ঘুমাইতেছে, শরীর মনে হয় খারাপ বেশি একটু। হচ্ছে বাইরে অনেকে বসে গেছে অলরেডি। কি প্লেট বেশি হয়েছে? জ্বর আসতেছে, কি করব? জ্বর আইতেছে, মানে দাঁড়াইছিলাম, তারা মারছে, জ্বর আসতেছে, আমি বুঝতেছি কি যে করো। আমি কিছু শুরু করছো না করবা? এই আবার শুরু করুন। ভাই যদি কারো ভাত লাগে, হালকা করে ঝোল তরকারি লাগে, একটু এদিকে দেবেন। খাবার পানি তো দেখ, আমাদের জসিম হাওলাদার এসে রান্না করলো। আসলে বেচারা একটু রেস্ট নেওয়ার সুযোগ পায় নাই। আমরা আসার সাথেই হচ্ছে রান্না করা শুরু হইলো। এবার হচ্ছে খাওয়া দাওয়া হবে। এই যে এটা হচ্ছে গাজা ট্যাংরা। মাশাআল্লাহ, দারুণ রান্না। লবণ উপরে রাখতে দাও, রাখতে দাও। দেখো কি করতেছে, খুবই টায়ার্ড। জসিম কেমন লাগে? এই ভালো লাগে, ভালো লাগে। শহরে থাকতে থাকতে ঠান্ডা হয়ে গেছে। শহর অনেকদিন ঢাকা শহর থাকি না, তোর সঙ্গে নায়ক হয়ে গেছে। তোরা খেয়াল করছো? তোরা তো কেউ কিছু কইলি না। জসিম নায়কের মতো হয়ে গেছে। শহরের আবহাওয়াটা এটা ভালো, সুন্দর পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয় না। জল লাগবে না খালি খাবার পানি না একদম। ও এটা বড় মুগি আছে না? হ্যাঁ, এটা তো লাগে লাগে উপরে হাত দে হাত দে খাওয়াই গেল। মাশাআল্লাহ, দারুণ খাওয়া দাওয়া চলছে অনেকদিন পর জসিম হাওলাদারের রান্না। গতকাল রাতে আমরা খাওয়া দাওয়া শেষ করেই সবাই ঘুমিয়ে পড়ি। আর সকালবেলা উঠেই দেখি এখানকার এই যে জেলেরা জালগুলো তুলতেছে। ওরা হচ্ছে এখানে মাছ ধরেছে। রাতে যে খাল গড়া দেয়, খাল গড়া দিয়েছিল এবং ওরা মাছ ধরেছে, বেশ ভালো পরিমাণে মাছ ধরেছে এবং সে মাছ ধরাও আমরা দেখলাম। আর এই যে খালটা সরু খাল একদম, দেখুন এখানেই কিন্তু আমরা রাত্রি যাপন করেছি। সো রাতটা মোটামুটি বেশ ভালোই অ্যাডভেঞ্চারাস কেটেছে বলা যায়। তো আমরা এখানে মাছ ধরা দেখলাম, একদিকে মাছ ধরা চলছিল আর অন্যদিকে হচ্ছে আমাদের বোটে রান্না করা চলছিল। জসিম হাওলাদার সকালবেলাও আবার সেই ট্যাংরা মাছ রান্না করেই আমাদেরকে সকালের নাস্তা করাইছে। যাই হোক, আমরা এখানে মাছ ধরা দেখে সকালের নাস্তা শেষ করে আবার বেরিয়ে পড়ব। মূলত এখান থেকে বের হয়ে আমরা একটু সাগরের ভিতরে যাব আর সেখানেই আমাদের বড়শি ফেলানো হবে। আমরা বড়শি দিয়েও কিছু মাছ ধরা ট্রাই করব, জানি না মাছ ধরতে পারি কিনা। তো আমরা চলে আসলাম সাগরের ভিতরে। আর এখন এই যে আমাদের একজন গেস্ট দিয়ে এখন তার বড়শিগুলোকে রেডি করতেছে, মাছ ধরা হবে। তো আমরা বেশ খানিকক্ষণ যাবত হচ্ছে বড়শি ফেললাম এবং দেখানোর মতো তেমন কোনো মাছ হয়নি। তাছাড়া আমার নিজেরও শরীর একটু খারাপ ছিল, ক্যামেরা বন্ধ ছিল বলা যায়। দুই একটা মাছ যাও আসছে, সেটাও আপনাদেরকে আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি। এর ভিতর দিয়েই আমাদের আজকের সকালটা শেষ হচ্ছে। এরপরে হচ্ছে আবার দুপুরে রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে। আর সেই মুহূর্তগুলো আপনারা দেখবেন পরবর্তী ভিডিওতে।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। এবার ইঞ্জিন বন্ধ করবে না, না চলবে? ও বাবা, ইঞ্জিন বন্ধ হবে না, এটা চলবে। আবার বসিয়ে চলবে। আমাদের ইসি এখনো শক্তির গন্ধ কনটা আমাকে ছাড়বে না,